ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে এক পুরনো জমিদার বাড়িতে বাস করত একটি মেয়ে। তার নাম ছিল নীলা। নীলা ছিল শান্ত, ধর্মভীরু আর সবার প্রিয়। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ লক্ষ্য করলো, প্রতিদিন রাত ঠিক 12টার পর নীলা বাড়ির পেছনের পুরনো বটগাছের নিচে চলে যায়। কিন্তু তাকে ডাকলেও সে যেন কিছুই শুনতে পেত না। একদিন তার মা লুকিয়ে দেখলেন নীলা কারো সঙ্গে কথা বলছে, কিন্তু সেখানে আর কাউকে দেখা যাচ্ছিল না। শুধু ঠান্ডা বাতাস, গাছের পাতা কাঁপছে, আর নীলা যেন কারো দিকে তাকিয়ে হাসছে। কয়েকদিন পর নীলা বলল, সে মানুষ নয়, কিন্তু সে কখনো আমার ক্ষতি করবে না। এই কথা শুনে তার মা বাবা ভয় পেয়ে গেলেন। তারা বিশ্বাস করলেন কোনো জিন তাদের মেয়েকে ভালোবেসে ফেলেছে। গ্রামের এক ব্যক্তি তাদের বলল, এক জিনকে ধ্বংস না করলে মেয়েকে আর বাঁচাতে পারবে না। ভয়ে তারা একজন কালো জাদু জানা লোক আর এক কবিরাজের সাহায্য নিলেন। সেই ব্যক্তি বলল, জিনকে ধরতে হলে মেয়েকেই তাকে ডাকতে হবে। নীলা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু তারা খাবারের সঙ্গে এমন কিছু মিশিয়ে দেওয়া হলো যাতে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অমাবস্যার রাতে তাকে নিয়ে যাওয়া হলো সেই বটগাছের নিচে। চারদিকে কালো ধোঁয়া, মাটিতে অদ্ভুত চিহ্ন আর অসংখ্য মোমবাতি জ্বলছে। কবিরাজ মন্ত্র করতে শুরু করলো। নীলাকে দিয়ে ডাকা হলো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে চলে এসো। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তারপর প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। মোমবাতির শিখা একসঙ্গে কাঁপতে লাগলো। বটগাছের ডালগুলো অস্বাভাবিকভাবে নড়তে লাগলো। হঠাৎ এক ছায়াময় অবয়ব তাদের সামনে এসে দাঁড়ালো। জিনটি এসেছিল। সে প্রথমে নীলার দিকে তাকালো, তারপর বুঝতে পারলো এটা একটা ফাঁদ। সে ফিরে যেতে চাইল। ঠিক তখনই কবিরাজ একটি কাচের বিশেষ পাত্রে মন্ত্র পড়ে তাকে বন্দি করে ফেলল। চারদিকে কেঁপে উঠল। জিনের আত্মচিৎকারে যেন পুরো গ্রাম ভারী হয়ে গেল। এরপর শুরু হলো নিষ্ঠুরতা। প্রতিদিন কবিরাজ সেই পাত্রের সামনে বসে বিভিন্ন আচার করত। জিন মুক্তি চাইতো, বারবার বলতো আমি তার কোনো ক্ষতি করিনি, কিন্তু কেউ শুনল না। দিনের পর দিন, রাতের পর রাত, অবশেষে এক ঝড়ের রাতে জিনের কণ্ঠ ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল। মনে হলো সে আর নেই। কবিরাজ বলল সব শেষ, কিন্তু শেষ হয়নি। সেদিন রাতেই জমিদার বাড়ির সব আয়নার একটি বাক্য দেখা গেল, বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে। পরদিন সকালে কবিরাজকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। তার মুখে আতঙ্কের ছাপ জমেছিল, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গ্রামের সবাই ভয়ে কাঁপতে লাগলো। দ্বিতীয় রাত, নীলার বাবা হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন উঠোনে নীলা দাঁড়িয়ে আছে। তিনি বাইরে বেরিয়ে ডাকলেন, কিন্তু কাছে যেতেই মেয়েটি অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন ভোরে তাকে উঠানের নিথর অবস্থায় পাওয়া গেল। তার মুখেও একই আতঙ্ক। তখন সবাই বুঝলো এটা কোনো সাধারণ ঘটনা নয়। তৃতীয় রাতে নীলার মা সারা রাত কুরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ জানালার বাইরে একটি পরিচিত কণ্ঠ শোনা গেল। মা, তিনি ভাবলেন নীলা ডাকছে। জানালার কাছে যেতেই বাইরে শুধু ঘন অন্ধকার। তারপর ঘরের ভেতরে বরফের মতো ঠান্ডা বাতাস বয়ে গেল। পরদিন সকালে তিনিও আর জীবিত ছিলেন না। গ্রামের খবর ছড়িয়ে পড়ল।
যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের 3জনই মারা গেছে। জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে গেল। রাত হলেই মানুষ নাকি আজও সেখানে কারো কান্নার শব্দ শুনতে পায়। কেউ বলে সেটা নীলার কান্না, আবার কেউ বলে বন্দি হয়ে কষ্ট পাওয়া সেই জিনের শেষ আর্তনাদ। আবার কেউ বলে বিশ্বাস আর প্রতারণার সেই রাতের অভিশাপ এখনো শেষ হয়নি। যাই হোক, এটি একটি সম্পূর্ণ বাস্তব জীবনের ঘটনা। জিন, কালো জাদু বা অতি প্রকৃত বিষয়ে বিভিন্ন ধার্মিক ও সাংস্কৃতিক বিশ্বাস রয়েছে, কিন্তু এ ধরনের ঘটনা সত্যতা প্রমাণিত নয়। আজকের গল্প এখানেই শেষ। যদি এমন আরো গা ছমছমে ঘটনা শুনতে চান তাহলে হরর এফএম এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।